আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আমরা আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের জন্য একটি লেটেস্ট ভিডিও নিয়ে এসেছি যে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে কিভাবে কম্পিউটারে রূপান্তরিত করা যায়। হ্যাঁ বন্ধুরা, এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে কখনো কি আর কম্পিউটারে রূপান্তরিত করা যায়? এটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি কিন্তু কম্পিউটার ডিভাইসে রূপান্তরিত করতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা আরম্ভ করি। তো প্রথমত আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে Win7 সিমো বলে সার্চ করতে হবে। যে অ্যাপ্লিকেশনটা শো করবে সেটাই কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, অন্যথা অন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে না, তাহলে কিন্তু কম্পিউটার ডিভাইস কিন্তু চলবে না। তো এই Win7 সিমু অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি কিন্তু এটা প্লে বা ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে এখানে, যেরকম কম্পিউটারে স্টার্ট হয় ঠিক সেরকমভাবে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা কিন্তু এখন স্টার্ট হচ্ছে। এখানে গেস্ট আমাকে ক্লিক করতে হবে। গেস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবারে হুবহু কম্পিউটার। এটা কেউ বলতে পারবে না যে এটা আমার অ্যান্ড্রয়েড মোবাইল। তো এখানে হোল্ড করার পর কিন্তু আমি এখানে রিফ্রেশ করতে পারছি। এবার মনে কোশ্চেন আসতে পারে আপনাদের যে ফোল্ডার কীভাবে বানাবো। তো ফোল্ডার বানানোর আগে এখানে হোল্ড করতে হবে, দিয়ে নিউতে ক্লিক করার পর এই যে ফোল্ডার বলে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। যে নিউ ফোল্ডার বলে এখানে অপশানটা এলো, এখানে ক্লিক করার পর এখানে একটু হোল্ড করবেন। তারপরে দেখবেন যে রিনেম বলে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এবার আপনার নামে ফোল্ডারটা যদি বানান তাহলে আপনার নাম দিবেন। আমি এখানে যে কোনো একটা নাম দিলাম, রিমন দিলাম। তো এই যে রিমন নামে কিন্তু শো করছে ফোল্ডারটা, ঠিক আছে। আর ফোল্ডারটা চাইলে কিন্তু আপনি ডিলিট করতে পারেন, তো ডিলিট করতেও আপনি কিন্তু পারেন। তো এই যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করার পর আপনি কী কী দেখতে পাবেন, পেন্ট দেখতে পাচ্ছেন, নোটপ্যাড সেটাও দেখতে পাচ্ছেন, ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, ক্রম দেখতে পাচ্ছেন, গেম দেখতে পাচ্ছেন, অ্যাবাউট দেখতে পাচ্ছেন আর কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন। তো অল প্রোগ্রামে ক্লিক করলে যত প্রোগ্রাম আছে, অল প্রোগ্রামে ক্লিক করলে যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম কিন্তু আপনার শো করবে। যেমন অ্যাবাউট, তারপরে অ্যালবাম, ক্রম। তো ক্রমটা এখানে আমি ওপেন করছি, দেখেন। তো ক্রমটা একবারে হুবহু যেরকম কম্পিউটার ওপেন হয় সেরকমই ওপেন হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই কোণ থেকে ওই কোণা নিয়ে যেতে পারেন। সেখানে হালকা হোল্ড করবেন, হোল্ড করার পর দেখেন আমি কিন্তু এই কোণা থেকে ও কোণা কিন্তু নিয়ে যাচ্ছি, যেরকম কম্পিউটারে নিয়ে যাওয়া হয়। তো এটা চাইলে আপনি ক্লোজও করতে পারেন। ক্লোজ করা হয়ে গেছে। তো এখানে আপনি ব্যাটারির চার্জ কত পার্সেন্ট আছে সেটাও দেখতে পারেন। এখানে আমার ব্যাটারির চার্জ আছে, এখানে আমার ব্যাটারি চার্জ আছে 59%। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে হালকা হোল্ড করবেন, দিয়ে পার্সোনালাইজ যাবেন। যাওয়ার পর এখানে যে Win7 এখানে এটা নিয়ে নিই, দেখতে ভালো লাগবে। তো দেখেন একবারে হুবহু কম্পিউটার। আপনার মোবাইলটা এখন কম্পিউটার হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে এটা অ্যান্ড্রয়েড মোবাইল। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদেরকে আনন্দ দিয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো বিদায় আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই ফর টুডে।